বন্ধুরা দেখো, দেখতে পাচ্ছ সকাল সকাল আজকে পুজো দেওয়া কমপ্লিট আর সোনা বাবার পরীক্ষা। তো তার জন্য যে এখন কটা বাজে বলো তো, 7:15-20 বাজে। তখনই পুজো কমপ্লিট হয়ে গেছে, শুধু পাঁচালি পড়া বাকি। আর কালকে গাছে পেঁপে পেরেছিলাম, এই যে দেখতে পাচ্ছ এটা গাছের পেঁপে, দারুণ পেঁপে। পেঁপেটা ছোট হতে পারে সাইজে, পেকেছে শক্ত আর বেশ সুন্দর। আর এই দেখো, আর এই যে সাদা ফুলগুলো না, কি বলে ফুলের নাম, চন্দ্রমল্লিকা মনে হয়, তোমরা কমেন্ট করে জানিও তো। এই ফুলটা আমার ভীষণ প্রিয়। আর দেখো, এরকম গাছে নিজের বাড়ি থাকলে, গাছ লাগালে সুন্দর সুন্দর ফল হলে ঠাকুরকে দিতেও বেশ ভালো লাগে, তাই না বলো? তো এটা আমার সব থেকে প্রথম পেঁপে হয়েছিল এটা, ওই জন্য বড়মাসে বললো পেকে যখন গেছে আর পারছি যখন, তখন প্রথম ফলটাই ঠাকুরকে আগে দাও। সাইজে ছোট হয়েছিল, কিন্তু পুরটার একটাও দানা হয়নি। দেখো কি অবস্থা, দেখছো? দেখো তো, চলো সাথে থাকো। ছেলেকে বললাম, বাবা তুই চান করতে যা, আমার এখন যদি জল ভরে রেখে না যাই, আমি এসে দুপুরবেলা জল ভরতে পারি না, তখন ভীষণ মানে অসুবিধা হয়। বাড়ি আস্তে আস্তে প্রায় 1টা বাজে, 12টার সময় ঘন্টা পড়ে। তারপর খাতা জমা দিয়ে বেরোতে বেরোতে প্রায় 10-15 মিনিট। তারপরে সেখানে এসে বন্ধুদের সাথে একটু কথা বলতে, ওখানেই 12:30 বাজে। ওখান থেকে এত দূর থেকে আসতে, তারপর একটু বাজারে ঢুকি, 1টা বেজে যায়। একটার সময় এসে শর্ট ভিডিও করার থাকে, তখন না আমি নাজেহাল হয়ে যাই। জল ভরবো না, সবজি কাটবো না, রান্না করবো। ভাত খাবে না, তা কালকে রুটি ছিল একটা, আমি খাবো বলে রেখেছিলাম। তো বললো, মা সিমুই দিয়ে রুটি খাই, আজকে আর ভাত খেতে ইচ্ছা করছে না। তাহলে খা। তো দেখো, ও সিমুই দিয়ে রুটি খাবে, ড্রেস পরে নিয়েছে। আর আমি সব কাজ পুরো বাসন কোসন মেজে, ওই যে খানিকটা বাসন মেজে সব মেজে গুছিয়েছি। 8:30 বেজে গেছে, এবার আবার অন্য কাজ আছে, সেগুলো করি, তারপর কোনো কথা। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। আর বেরিয়ে পড়লাম, ছেলের যেহেতু পরীক্ষা, 9:45 বাজে, আজকে 9:45-র মধ্যেই বেরোলাম। 9:15-তে পৌঁছে যাবো, টোটো করে এদিকে যাবো, ওদিকে হাঁটবো, পৌঁছে যাবো। জোরে হাঁটতে হয়, এই হচ্ছে তফাৎ। আর ছেলে আসছে পিছনে সাইকেল নিয়ে, আর আমি আগে যাই, যেহেতু আমি টোটোতে যাবো, টোটো পাওয়ার ব্যাপার আছে সেই কারণে। তো কালকে আমাদের এখানে রেশন দেবে, সেদিন রেশন দিচ্ছিলো, ধরতে পারিনি। কালকে রেশন দেবে, কালকে ধরতে হবে। আর হচ্ছে কি বলে, আসছি সব কি বলবো, রাস্তার উপর এমন করে দাঁড়িয়ে থাকে, মানে চোখে দেখতে পায় না কেউ যে মানুষ আসছে কি বা না, সেসব নেই। দিয়ে যাবো। আজকে তো বৃহস্পতিবার, দৌড়াতে দৌড়াতে একবার যান শেষ। আগের বৃহস্পতিবার পরীক্ষা শুরু হয়েছে, আর আজকে বৃহস্পতিবার দিয়ে হচ্ছে। এই যে ছেলে এসে গেছে, চলো। হ্যাঁ দিয়ে দিচ্ছি, ফোন দাঁড়াও। এখানে বেশিক্ষণ নেয়নি, আজকে অনেক কম বাচ্চাদের পরীক্ষা। সব ছেলে এখানে পড়ছে, ওরাও ওখানে পড়ছে। ফুটো হয়ে গেছে, ও সাইকেলে লেগে বাবা। ওরা সবাই এখানে পড়ছে, আমি এখানে বসে আছি। আর অল্প বাচ্চা, দিয়ে গেল। আমি তো আমাকে একটু দিত, দিয়ে এর মধ্যে ভরে না রেজিস্ট্রেশন। চলো পরে কথা বলি। আর পুরো ফাঁকা নেই, মানে অল্প কজনের অঙ্ক কঠিন হলে কেউ নিতে চায়। পরীক্ষা দিয়ে বাড়ি এসেছে। আর এই যে আমি এখানে বাজার নিয়ে এসেছি, দেখো এখানে রয়েছে বাজার। একটা মেথি শাক, 2টো ফুলকপি, 1 কিলো কড়াইশুঁটি, 1 কিলো বেগুন, 1 কিলো শিম, এই নিয়ে এসেছি। আর হচ্ছে চাল দাও বাপি আমাকে চাল দাও, মাটিতে তাড়াতাড়ি দাও, চালটা ধুয়ে আসি, জল চলে যাবে। আর এত মাথা যন্ত্রণা করছে, সকালেই ভাবলাম যে চশমাটা নিয়ে যাবো, ওখানে গিয়ে বলছি, ওই যে বাটি, যে সিলভারের বাটি বা গামলায় দাও, ওখানেই বলছিলাম যে বাড়িতে রেখে গেছি হাতের কাছে, কিন্তু এত তাড়াহুড়া তাকে নিতে পারিনি। এক তো স্পন্ডোলাইসিসের আর মাইগ্রেনের যন্ত্রণা করছে, যে কি বলবো আর কি, মানে মাথা তুলতে পারছি না। কালকে যখন ওরা বিয়ের নেমন্তন্ন করতে এসছে, আমি ওখানে চাদর চাপা দিয়ে মশারির মধ্যে শুয়েছি, আর আমি বুঝতে পারিনি ওরাই আসবে। বাইরে থেকে মুন্নি করছে, যে মুন্নি বলে কে ডাকছে, সচরাচর আমায় ডাকে না কেউ। আর এখানে যখন বললো ভিতরে আসবো, বললাম হ্যাঁ আসো। যে বললাম আসো, তখন দেখছি ওরা তো আবার ধরপড়ে উঠেছে, বলছে তুই শুয়েছি, শরীর খারাপ নেই? বলছি হ্যাঁ গো, শরীরটা খারাপ, ভালো না শরীরটা। তো বলাতে ওই শরীরটা এতটাই খারাপ লাগছিল, ক্লান্ত, আর মাথা যন্ত্রণা করছিল। আজকে তাই চশমাটা পরবো, তো আজকে ভুলেই গেছি নিয়ে যেতে। হ্যাঁ, কালকে সকালে ভাত খাবে, সেই বুঝে 2.5 ফুটে দাও। চশমাটা নিয়ে যাইনি, পড়িনি, প্রচুর মাথা যন্ত্রণা। আর যাচ্ছি যখন, তখন তো মাথাটাও গরম হয়ে গেছে। যাচ্ছি ঢুকবো মুখের কাছে, তখন একজন চেনা আমাদের ঝিলপাড়ে দেখা হলো। হঠাৎ করে বলছে কি গো, কোন দিকে কাজে যাচ্ছ? আমার রাগ হয়ে গেছে, জানো না। আমি যে মানুষ, তো মানুষকে হঠাৎ দেখলে কোনো নতুন জায়গায় এই কথাটাও বলে, কি গো কোথায় যাচ্ছ, বা এদিকে কিসের জন্যে। হঠাৎ করে আমি আমায় দেখে কি মনে হচ্ছে আমি কাজে যাচ্ছি? ছেলের পরীক্ষার জন্য এসেছি। কি বলো, সবার সামনে, সব কাজের মানুষের ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু সবার সামনে কেমন হঠাৎ করে আচমকা একটা কথা বলে দেয় বলো তো? মানে বোঝে না, মানে ভাবছে মানে আমি যাচ্ছি, মানে মশা কামড়াচ্ছে দেখো, মানে লোকের বাড়ির কাজেই যাচ্ছে আর কি, সেরকম আর কি ধারণা আর কি। কি বলবো আর কি, মানুষ কোনো অন্য দরকারে যেতে পারে না বলো তো? আর ওর স্কুলে সব বন্ধুর মাটা সব একসাথে, সব ওইখানে আছে, এবারে কতটা লজ্জা লেগে যায় না? এটাও তো বলতে পারে, কি গো এদিকে কোথায় যাচ্ছ বা কিছু। তো মানুষের কথা বলার ধরনও একদম অন্য,
মানে এই এখন ওরকম বললো, আর যদি আমি সেখানে একটা রাগ করে কিছু একটা উত্তর দিয়ে দেবো তখন আমার দোষ হয়ে যাবে, তখন আমি ভালো না, বুঝেছো তো? এই হচ্ছে ব্যাপার। তুমি বললে দোষ নেই আর আমি বললেই দোষ। তো এই যে পেঁপেটা পুজো দিয়ে গেছে, আমি পেঁপে খাই না, জানো তো, ভালো লাগে না পেঁপেটা। কি বলবো, শক্ত, আর মানে এই যে দেখো শক্ত কত, আর সেই মিষ্টি। এটা যদি আরেকটু থাকতো মানে আরো মিষ্টি হতো, এতটা মিষ্টি। আর এইটুখানি পেঁপে তোমরা দেখেছো? আর ওইটুখানি পেঁপের পুর দেখো, আমি স্কুলে গিয়ে সবাইকে দেখাচ্ছি, সবাই বলছে সবাই খাবে, পাকা পেঁপে খাবে, খুব ভালো। তারপরে বলছে যে এসব খাও না কেন, কি সুন্দর দেখতে। মানে আমি যদি জানতাম তোমাদের জন্য, তা আমি খাই না। আমি পেঁপেটা পেরেছি, আমি বৌদিকে দিতে গেছি, বৌদি বলছিল না আমি কি করব, তুমি নিয়ে যাও, যেদিন তোমরা কাটবে দিও। আমি বলছি না গো বৌদি, আমাদের ঘরে কেউ পাকা পেঁপে খায় না, তুমি নাও, আমার বরই খায় শুধু পাকা পেঁপে। ওই যে প্রসাদ রেখেছি, ছেলেকে বলছি খাও, বলছে আমি খাবোই না, না খেয়ে থাকলেও খাবো না। আর আমি তো খাই না, আমি তো মিষ্টি, তবু আমি একটা খেলে আমার ভালো লাগে না, কেমন দেখো। পাকা পেঁপে খেলে, কাঁচা পেঁপে আমি যত খুশি খাই, ভাজা বলো, দেখো তো তোমরা তরকারি মরকারি সব, এ গলা খুসখুস 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 করছে দিয়ে, ওই জন্যে আমি খাই না। তো ওই সেই কারণে ওই বললাম, তো বলবো আমার বর খায়। আমি বললাম তা তুমি যেদিন কাটবে সেদিন আমার বরকে একটু দিও, তাহলেই হবে। মানে কি বলো তো, সব থেকে বড় কথা, কিনে সবাই খায়, আর গাছের জিনিস তো দেখতে ভালো লাগার ব্যাপার। আমার না ওই গাছে জিনিস হবে দেখতে আমার খুব ভালো লাগে, জানো না, আমি খুব ভালোবাসি গাছপালা। তো যাকে চলো চালটাকে ধুয়ে আসি, তারপর জামা কাপড় খুলো, মুখ হাত পা ধুয়ে শর্ট ভিডিও করলাম। ছেলেকে ভাত মেখে দিয়ে আসলাম, ছেলে ভাত আচার পেঁয়াজ দিয়ে খাচ্ছে, অল্প একটু তরকারি ছিল সেটা দিয়ে খাচ্ছে। তো আমি একটুখানি আমাদের রেখে দিলাম, তার কারণ হচ্ছে আমি আর কিছু করতে পারছি না, আমার খুব পায়ে ব্যথা করছে। আর ছেলে ওখানে একটুখানি বললাম আমি একটু কার্টুন দেখি, তো কার্টুন দেখছি আর হেডফোন লাগিয়ে দেখছি আর কি। আর আমি চাল ধুয়ে চলে এসেছি, ওখানে জল আছে, পেঁয়াজ ওই দেখতে পাচ্ছ কেটে দিয়েছি। ওকে মাখার সময় আমি এক গাল খেলাম, খেয়ে চোখের উপর উঠেছি, আর মানে প্রচণ্ড হাঁপিয়ে আমি কষ্ট পাচ্ছি, জানো না। আর এই বাটির মধ্যে একটু সিমুই আছে কালকেকার, তো আমি 2 চামচ খেলাম। ওকে বললাম তুই খেলে খা, নাহলে রাখ, এখন আমি আগে দম নিয়ে নিই, আমার এত পা ব্যথা করছে আমি বসতেই পারছি না। এই একটু পরে ও খেয়ে উঠুক, তারপরে রান্নাতে যাব। এখানে তোমাদের সাথে কথা বলছিলাম, আর কথা বলছিলাম পুরোটা, একটু কথা এই জন্য বাদ দিয়ে দিলাম সবটাই, পুরোটা পাশের ঘরে এত জোরে টিভি চলছে পুরো। যখন এডিট করতে নিয়েছি দেখছি ক্যামেরার মধ্যে সমস্ত সেই টিভিরই যা চলছে সেই আওয়াজ, যদি কপিরাইট দিয়ে দেয়, সেই জন্য দেখো বিট এনেছিলাম, ভাবলাম আজকে বিট ভাজা করব। আর তারপর আজকে কী কী সবজি এনেছি সেগুলো তোমাদের দেখাচ্ছি। তো কালকের এনেছিলাম, মানে কালকে গাছ থেকে পেঁপেটা যখন পেরেছিল, সেই পেঁপেটার এত ভালো পেঁপে যে বলার কথা না, দারুণ পেঁপে, জানো তো। প্রথম ফল ঠাকুরকে দিয়েছি, এই জন্য মনটা শান্তি হয় আর কি। কড়াইশুঁটি এনেছি, মেথি শাক এনেছি একটা, আজকে আর করিনি, আর কালকে করব। আর 2টো কপি, বড় বড় কপি দিচ্ছিল 10 টাকাতে, আমি ছোটো ছোটো কপি এনেছি 2টো 15 টাকা, তার কারণ এগুলো হচ্ছে দেশি কপি। আর বড় বড়গুলো যে কী কপি বলে না, সেই কপি, জানেন খেতে টেস্ট হয় না। আর দেশি কপি না, তুমি একটু জিরা বাটা দিয়ে ঝোল করবে, দেখবে এখানে তাতে অনেকটা ভালো টেস্ট হয়, আর নিরামিষের দিন বেশি ভালো লাগে। এখন তো টোটালি বাঁধাকপিটা খাই না, বাঁধাকপি খেলে নাকি সে মারাত্মক পরিমাণে থাইরয়েড বাড়ে, তবে আমার থাইরয়েড বাড়ছে। আমার যতদূর ধারণা, জানো তো, সবাই তো সব রকম বলে, থাইরয়েড কিন্তু ওই যে তোমার চিন্তাতেও বাড়ে, জানো তো। আর এখানে নিয়ে এসেছি কী বলো তো, শিম, সে কুমড়ো এনেছিলাম, কুমড়োটা সেদিন ভালো হয়নি, যে দাদাকে সেই অনেক দিন আমি, মানে দাদা আমাকে পয়সা বেশি দিয়ে দিয়েছিলো, আমি ফেরত দিয়েছিলাম, সেই দাদার কাছ থেকে তো আমি টুমড়োগুলো আনি। তো বললাম দাদা কুমড়োটা ভালো হয়নি, বলছে দাঁড়াও আজকে তোমাকে শিমটা একটু বেশি দিয়ে দিই, শিম দিয়ে দিয়েছে। আর এই কড়াইশুঁটি আজকে 20 টাকা করে পেলাম, আর কচি কড়াইশুঁটি। আর এই কড়াইশুঁটি দাদা দেখছিলাম অনেক সবজি নিয়ে বসেছিল, বেগুন, পেঁপে আর কড়াইশুঁটি। আমি প্রথমে বেগুন নিয়েছিলাম, বেগুন নিয়ে এসে তখন আমাকে কড়াইশুঁটি দিচ্ছিলো, আমি নিইনি, বললাম না গো দাদা, বাড়িতে খানিকটা আছে, তো বলছে নিয়ে যাও না। তারপর আমি এসেছি যখন ঘুরে, মানে নিয়ে, তখন বলছে দিদি তোমাকে অনেক ধন্যবাদ। বলছি কেন গো? বলছে আমি এতক্ষণ সে বসেছিলাম, তোমাকে বললাম যে কেনা দামে জিনিস বিক্রি করছি, তাও কেউ নিচ্ছে না। আর সেদিন কিন্তু 25 টাকা করে কড়াইশুঁটি এনেছি, আজকে কিন্তু 20 টাকা করে কড়াইশুঁটি। তো বলছি কিসের জন্য বলো? তো বলছে তুমি আসলে আমি কখন থেকে বসে আছি, মালগুলো আমি তো জানো এতক্ষণ থাকি না, আমি চলে যাই, কিন্তু মানে গাড়ি ওদের টাইম থাকে, তো ট্রেনের টাইম থাকে, তখন চলে যায়। তাই বললাম হ্যাঁ, তো বলো। তো বলছে যে এখনও বসেছিলাম 12:30 1টা অবধি, জানো কখন যাবো ভাবছিলাম, এই মালগুলো বিক্রি না করলে কালকে তো আবার আনতে পারবো না বলো, তারপর সংসারও তো আছে। তুমি যেই নিতে আসলে সেই অমনি আমার সব জিনিসগুলো বিক্রি হলো। আমি থ্যাংক ইউ, আমাকে বলার কোনো দরকার নেই, ভগবানের হাত। বলছে না আমি দেখেছি তোমার হাত লাগলেই সেদিনের জিনিসগুলো। তো এটা আমাকে আরও একটা দাদা আছে, সে বলে, ওই জন্য আমি গেলে না আমাকে একটু কমেও দেয়, আর এক্সট্রা বেশি দিয়েও দেয়, বলে এটা তুমি নিয়ে যাও। বেগুন সবাইকে 20 টাকা করে নিচ্ছিল, কিন্তু আমাকে 15 টাকা করে নিল, বলে তুমি 15 টাকা করে দাও। তো এইগুলোও মানুষের ভালোবাসা পাওনা। আর আমি সবসময় মনে করি আমার জন্য যদি কারোর একটু উপকার হয়, আমি জানি না হয় কি না সেইটা, যে হাত মানে আমি নিলে সেই তাদের কিছু লাভ হয় কি না, যদি সেইটা হয় কখনো, আমি দেখো সবার থেকে তো নিতে পারবো না, কিন্তু যদি সেইটুকুনি হয়, তো আমি সবসময় সেটা চেষ্টা করি আর করব, যে মানুষের আমার দ্বারায় যদি কারোর উপকার হয়, সেই উপকারটুকুনি আমি করতে রাজি, একবার না 100 বার রাজি। কেন বলো তো, আমিও তো কোনো মানুষ না কোনো মানুষের কাছে উপকার পাচ্ছি,
আজকে উপকারের দান উপকারই আসে, জানো তো। এত মানুষ ভালোবাসা, এই দাদা ভাই, সুতপাদি, সোমাদি, এই যে সোনালি দি, রিয়া, সবাই দিচ্ছে বলে ভালো না, যে সবাই কিন্তু এমনি ভালো, মানে এমনি ভালো, কী বলবো আমি না, ঠিক বলে বোঝাতে পারি না। আর পেঁপের একটু কষ রাখলাম, জানো, পেঁপের কষ আর নারকেল তেল নাকি ফুটিয়ে গরম করে আঁচিলে লাগালে নাকি আঁচিল নাকি মানে ভালো হয়ে যায়। তো দেখা যাক এটা পেঁপের কষ কতটুকুনি পাই, আবার পাই কি না। তো চলো সবজিটা পুরো কেটে নিই। আচ্ছা, যেহেতু বটির উপরে খাই না এখন, আর আগে জানতাম না তাই খেতাম। আর এই দেখো শিমগুলো একটা গাডার দিয়ে কেচিয়ে দেবো। আর আলু তো কাল ধোয়া ছিল, তাও ধুলাম। আর পেঁপেটার ভিতরটা একটু কেমন হয়েছিল, ওই জন্যে পেঁপেটা দেখতে পাচ্ছ দিলাম, মানে ছোট ছোট করে কেটে বা ওটা ফেলে দিলাম, সবগুলো এই যে ফেলে দিয়েছি। আর যদি সেদ্ধ পেঁপে একান্তই না হয়, তার জন্য শিম আর আলুটা ভাতে দিই, তাহলে মাখলেও তো দুজনে খেতে পারবো, তাই না? সেই জন্য তো শিমটা একটু এই যে গাডার দিয়ে দেবো আর কি। শিমটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, দেখো দিয়ে শিমটাতে হচ্ছে একটা গাডার দেবো না, সরি ভুল বললাম, আগে গাডার দিতাম, একদিন বকা খেয়েছি, তারপর আর দিই না। দড়িতে সুতো দিয়ে সেলাই করা, ওই যে জামা কাপড় সেলাই করা সুতো দিয়ে বাঁধবো আর কি। বরকে বলছিলাম যে সব সেদ্ধ আর মাছ ভাজা, আমার বর মাসে মাছ ভাজা খেতে পারে না, জানো তো। আমার তারপরে এত ঘুম পাচ্ছে, পেটটা ভরেছে মুড়ি টুড়ি খেয়ে। দেখো পেঁপের আঠা রাখলাম, কই গো আঠাই তো নেই, যত শুকিয়ে কাট। ওই যে আঁচিল উঠে যায় নারকেল তেল দিয়ে পেঁপের আঠা দিয়ে ফুটিয়ে লাগালে, ওই জন্য করেছিলাম, তো আঠাই চাই না। আর এই যে ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাথা ঝোল করে কালকে যখন পেঁপেগুলো ভাঙা ছিল তখন ওখানে কাটা বেরিয়েছিল, সেদিন বললাম, তুমি তো তাহলে আমি খেয়াল করিনি। তাহলে ঠিক আছে, কাঁচা পেঁপে যেদিন ভাঙবো সেদিন বলবা। দিয়ে তরকারিটা করবো টমেটো ধনেপাতা দিয়ে। আমার এত ঘুম পাচ্ছে, আমার আর ভালো লাগবে না গো, মনে হচ্ছে গিয়ে আগে বিছনায় গিয়ে লাভ দিয়ে শুনি। পেঁপেটা এতটা শক্ত, মানে আরো 2-1 দিন রাখা যায়। তো বৌদি ফ্রিজে রেখেছিল, আরো শক্ত হয়ে গেছে। কি বলতো, ওই দেখো পেঁপেটা কত সুন্দর আর মিষ্টিও ভীষণ, কিন্তু আমি খাই না, দুঃখের বিষয়, আমার ভালো লাগে না। শক্ত হোক আর যাই হোক, বেল আর পেঁপে আমার একদম ভালো লাগে না, দু চোখের বিষ। আমি ভুলেও কোনোদিনে বেল মানে সবজির মধ্যে আনি না, মানে ফলের মধ্যে। তো বৌদি দিয়ে গেল, সে কালকেই বলছিল যে শিবানী তোমরা, বললাম তোমাদের যে তুমি নাও, আমাদের দিয়ে যাচ্ছ কেন? না, আমি পেঁপে খাই না, কাঁচা পেঁপে খাই, পেঁপে ভাজা, পেঁপে সেদ্ধ সব খাই, পেঁপের চাটনি, কিন্তু পাকা পেঁপে খাই না। আর বৌদিরা ফ্রিজে রেখেছে ঠান্ডা, আর দেখো কি বলে শক্ত ইটের মতন, এটা একটু নরম মতো লাগবে। আর দেখি রেখে দেবো, কালকে খাবো, একদম ইট। আর আমার বর বলেনি যখন পেঁপেটা পেরেছে যে, আমি তো বুঝি না, আমি তো হাতে নিয়ে শুধু ভিডিও তুলে আমি দিয়ে এসেছি। আর ও বলেনি যে বৌদিকে বলো 2 দিন রেখে তারপরে কাটতে। আর বৌদি জানে যে দেখো হলুদ হয়ে গেছে, দেখো এই দেখো পুরো হলুদ হয়ে গেছে, জানে পেকে গেছে, এরকমই শক্ত হবে, তা সে জানে, বুঝেছো? ওটা বরই খাবে, ওইটা আমি 1 কুচি খেলাম, কিন্তু খুব মিষ্টি। কালকে খাবে ওইটা, আজকে ওইটা খাবে। দেখো এখানে আমি একটু বসেছিলাম, তারপরে ক্যামেরায় সব গেছে আটকে, তোমাদের সাথে কথা বলছিলাম, আমি যে আটকে গেছে, আটকেই থাক, আমি আর এটাকে ঠিক করতে পারছি না, ভাল লাগে না। ফোনটা প্রচুর ডিস্টার্ব করছে, জানো না, তোমরা দেখতে পাও, মানে আমি দেখতে পাই, তোমরা দেখতে পাও, তাই জানো না। লোককে বললে বিশ্বাস করবে না, বলবে 2 বছরের ফোন এরকম হয়। আসলে ব্লগিং করা হয় সারাক্ষণ, তো ফোনটা চলে, সেই কারণে ফোনটা তাড়াতাড়ি খারাপ হচ্ছে। এই যে পেঁপে আর আলু মাখবো, আর ওখানে টমেটো দিয়েছে, আর বর পেয়েছে। কি হলো? করছি তো। করছো? হ্যাঁ, আমি ভাবছি আমার বর মানে ক্যামেরা করছে না, দেখো আমাদের এরমই কি পড়ছে আমার চোখে, সেই থেকে চোখে পড়ছে, চোখ জ্বালা জ্বালা করছে। তো হচ্ছে ওই পেঁপে আলুটা মাখবো, পেঁপে আলু না, পেঁপেটা আলাদা মাখবো, আলু আর সিম একসাথে মাখবো, জানো তো। আর আমি এসে 2টা মুড়ি খেলাম, ছেলেকে ভাত মেখে দিলাম, ভাত খেলাম না, সিমুই ছিল, একটু দিয়ে মুড়ি খেয়েছি। আমার স্বাদের খাবার গো, আমি সেদ্ধ দিয়ে খুব ভালোবাসি, সিম আলু কাঁচা পেঁয়াজ দিয়ে মাখবো, আর পেঁপে মাখবো। বাবা চোখে নুন পড়লো নাকি? তো কাজই হচ্ছে এরকম। হ্যাঁ, করে দেখো না, সেই থেকে এই পড়ছে ওই পড়ছে, একটা চোখের মধ্যে সব পড়ছে। হ্যাঁ দেখো, বা চোখটাইতে আজকে এরকম ডিস্টার্ব করছে। আচ্ছা, এই পেঁপেগুলো মাখবো, পেঁপেটা সেই ভাত রয়েছে, ভাত ছাড়াতে পারছি না, এই শুধুই মাখবো আজকে। বরকে মাছ দেবো তুলে, আর কী কী রান্না হচ্ছে সেটা তোমাদের অবশ্যই দেখাবো আর কি। এটা মেখে নিই, প্রচুর গরম,
আর লঙ্কাটা ঝাল লঙ্কা, আমার কি শখ ছিল যে ভাতটা গরম গরম খাবো সেদ্ধ দিয়ে, তরকারি মরকারি খেতে পাচ্ছি না জানো, রাতে একটা রুটি খাচ্ছি আর আদার্স ভাত থাকছে, সে ভাত খেতে পাচ্ছি না, দিয়ে ওই একদম মুখে রুচি নেই, মানে খাবার দেখলে বমি চলে আসছে এরকম মনে হচ্ছে। তো সেখান দিয়ে মেখে নিই, দাঁড়াও কথা বলতে পারছি না। ভাত বেড়ে রেখেছি আর একে সেদ্ধ টেদ্ধগুলো মাখছে। ছেলেকে বললাম বাবা তুই নিচের দিকে আয়, বলছে নিচের দিকে, ওখানে তো বসে ক্যামেরা করতেই পারি না, কী ক্যামেরা করবো বলো তো। তাই সত্যি কথাই না খুব সমস্যা করে জানো তো, এত মানে কি বলবো, ক্যামেরাটা যে ঠিকঠাক করব সেটা হয় না। আজকে যেমন ওই পরীক্ষার ওখানে সব বলছিল যে হ্যাঁ তোমার না তো ঘরের ভিতরে ভিডিও করলেও তোমার একটা মানে যে সুন্দরতা আছে, যে মানে ঠিকঠাক আছে, যে অনেকের ভিডিও দেখি তো যে এ ওনা নেয় না, এ নেয় না, সে নেয় না, তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে। আমি বললাম যে সব কিছুই তোমাদের পাওনা, সবসময় আমি একটা জিনিস জানি, সম্মান নিয়ে মাথা উঁচু করে বাঁচবো যতদিন আছি, তাতে 2 পয়সা কম ইনকাম হলেও ক্ষতি নেই। আজকে ওইভাবে ভিডিও করলে আমিও হয়তো ভাইরাল হতাম। তো আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া দেখো, এখানে সিম আলু পেঁয়াজ দিয়ে সেদ্ধ মাখা, ওটা পেঁপে মাখা গাছের, এখানে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আছে, টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে, এটা টমেটো মাখা আছে, আর একদম সাদা চালের ভাত আছে। এই হচ্ছে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া। আর বর বসে পড়েছে গালে হাত দিয়ে, ভীষণ চিন্তায় পড়েছে, কারণ এগুলো মাখতে একটু সময় নিয়েছে। প্রথমে যখন ভাতটা ফ্যান ঝরাচ্ছিলাম না, তখনই ওটা তুলে নিচ্ছিলাম, দেখলাম যে না পেঁপেটা সেদ্ধ দেখাচ্ছে না, একটু শক্ত দেখাচ্ছে, তাহলে থাক একটু হাঁড়িতে গরমে গরমে সেদ্ধ হয়ে যাবে বাকিটা। তো হয়ে গেছে, তো এই চলো খেতে দিয়ে নিই, এবার খাওয়া হয়ে যাক। কটা বাজে জানো, এখন 4:30 5টা বাজে, কিন্তু আর দেখো এই যে দেখতে পাচ্ছ তো, পিঠের মধ্যে খোঁচা যেমন লাগে, আমার পিঠটা যেমন ব্যথা করে এই দরজাটার জন্য, তেমনই আমার নাইটিগুলোও ছিঁড়ে যায়। তোমরা বলবে যে তাহলে দরজাটা লাগিয়ে নাও না কেন, ছিকল আছে কিন্তু মানে ছিকলে লাগানোর জায়গা নেই জানো তো। ওই পাইপ যে আটকানো যে লোহার ইটা আছে, তার মধ্যে দড়ি দিয়ে লাগানো হয়, যতবারই লাগাই না বেশিরভাগই ওরা খুলে ফেলে দেয়, যার জন্য এখানে তো আমি বাসন মাজি, আমার ভীষণ অসুবিধা হয়। কি করব দেখি, তো একটা দড়ি তো আবার লাগাতে হবে, খুঁজে বার করে আনি তারপর। তো শুয়ে আছি আর আওয়াজ পাচ্ছ, পাখা চালিয়েছি। বরমশাই এই সময় পাখা চালাতে দেয় না, ছেলেও না। ছেলে দেখো পুরো মুড়ি মানে মাথা ফাতা সব ঢেকে নিয়েছে চাদরে, তার কারণ ওরা পাখা চালাতে দেয় না। আর আমি ওই খেতে দিয়ে আমি 2টো সেদ্ধ ভাত খেলাম, আমি ভাবছিলাম খাবো না, তারপর আবার খেলাম। বর বলল খাও, তুমি তার খাও না, তো ভাত খেলাম। আর সেদ্ধ ভাতে আমার ভীষণ লোভ, পাখা চালিয়ে নি। এবার আমার দেখছি, আমি বরকে বললাম চালাবো, বলছে না ঠান্ডা লেগে যাবে, চালিও না। আলা তুমি দেখো আমি পুরো ঘেমে গেছি। বর দেখে গায়ে হাত দিয়ে বলছে হ্যাঁ তো পুরো ঘেমে গেছে। আমি কি এমনি করছি বলো, আমার তো কষ্ট হয় গরমে অনেক। তো বলছে তাহলে তুমি এক কাজ করো, 10 মিনিট হাওয়া খেয়ে বন্ধ করে দাও। তা ও চান করে এসছে, ওর তো ঠান্ডা লাগবে। আর আমার ঠাকুরের বাটায় দেখো নকুনদানা দেওয়া, তার কারণ হচ্ছে সারাদিন তো ঠাকুর খাবে, দুপুরে তো আমরা ঠাকুর দিই না, সকালে দিয়েছি। পেঁপে প্রসাদটা তুলে নিয়েছে, নকুনদানাটা দিয়ে রেখেছি। বর বলে আমি বাইরে সব কাজ করে আসি, মানে জল ভরা, হাত ধোয়া, ওই কুকুরকে খেতে দেওয়া, এগুলো করে আসি, ততক্ষণ তুমি একটু হাওয়া খেয়ে নাও। তাহলে আমি যে ততক্ষণ একটু হাওয়া খেয়ে নিচ্ছি। তোমরাও কি আমার মতো হাওয়া খাচ্ছ, পাখা চালাচ্ছ? তো এই যে দেখতে পাচ্ছ রাতে মুদি সদায় জিনিস লিখে দিচ্ছি, কারণ যে দাদার কাছে মুদি সদায় নেই, কালকে ফটো তুলতে গেছিলাম, যে ছেলে সে ফটো তুলতে ওখানে আসার পথে যে ফাটা ডিম নিয়েছিলাম, তখনই বলেছিল বৌদি মুদি সদায় জিনিস নিতে হলে দাদাকে পাঠিয়ে দেবেন, আমি 2 দিন কিন্তু দোকান খুলবো না। তার জন্য যেগুলো লাগবে মুড়ি, একটু ঝুড়ি ভাজা, তারপরে আটা ফাটাগুলো, সেগুলো দিয়ে আনতে পাঠাচ্ছি আর কি। তো ডাল ফাল এগুলো, ডাল টালগুলো সবই লাগার কথা আর কি। তো অনেক দিন এবছর শীতে মানে ডাল খেলামই না, মানে কি বলো তো, টমেটো দিয়ে। আর টমেটো দিয়ে ডাল খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। তো দেখা যাক, চলো মুদি সদাই জিনিস লিখবো, আর বরের সাথে আমিও একটুখানি বাইরে যাব, তো যাচ্ছি কিনা তোমাদের পরে বলি। তো বন্ধুরা মুদি সদাই লিখে নিয়েছি, আর মুদি সদাই লিখে নিয়ে এখন হচ্ছে বেরোচ্ছি, হচ্ছে কি বলে ওই একটু দোকানে। আর চশমা পড়েছি, মাথা যন্ত্রণা করছে, আর দাঁড়া দেখিয়ে দিই। আর যখন এই 2 টাকা 5 টাকা যখন সংসারে হয় না, তখন আমি একটা কৌটো আছে ওর মধ্যে ফেলি, ঠেকা বিশেষ সময় বিশেষ ওটা কাজে লাগে। আর বর দেখো চুল কাটবে, আজকে শ্যাম্পু ছিল না বলে, শ্যাম্পু করেনি বলে, তেল দিয়েছে বলে আমি আবার এই 4টে শ্যাম্পু নিয়ে আসলাম ক্লিনিক প্লাস। বড় কোটো তো আমরা আনি না, পাতা আনি, ওর অনেক দাম। তো এখন বেরোবো, আজ ফোন রেখে যাবো, ওই জন্য তোমাদের আপডেটটা দিয়ে গেলাম, কেন ছেলের ফোনে রিচার্জ নেই, ও এখন কেমিস্ট্রি পড়ছে, ওই জন্যে ফোনটা রেখে যাবো। দেখো এই যে এসে গেছে, আটকে গেছে নাকি না, এসেছি তো একটু আগে বাড়ি, এখন প্রায় 10:30 বাজতে যায়। তো এসছি তখন 10টা 5টা বাজে, তখন এসে আগে ভিডিওর ভয়েসটা দিয়ে দিলাম জানো তো, নাহলে আবার দিতে পারবো না, তারপরে সামনে বাড়ি প্রচুর জলের আওয়াজ হবে, তো এই আওয়াজের জন্য আবার দিয়ে উঠতে পারি, ওই জন্য আগে ভয়েস দিলাম। দিয়ে দুপুরবেলা সব বাসন মেজেছি, শুধু বর ভাত খেতে অনেকটা দেরি করলো। বর বললো আমি থালাটা ধুয়ে দেবো, আমি বললাম তোমাকে ধুতে হবে না, তুমি রাখো, আমি পরে সন্ধ্যাবেলা ধুয়ে নেবো। তার ধুইনি, তো এখন শুধু চায়ের বাসনটা ধোবো। আর এখন করব হচ্ছে
আজকে তো দেখেছো কোনো তরকারি ফরকারি করিনি, রান্না এখন করব। এই যে মুদি সদাই জিনিস আনতে গেছিলো, এই আমি এই ডিমটা পেয়েছি, এই যে ডিমটা নিয়ে এসেছি, ডিম ভুজিয়া করব। আর কালকেও ডিম এনেছিলাম ফাটা, তো সেই ডিম ভুজিয়া আর রুটি করব। আর এখানে দেখিয়ে দিই তোমাদের, এই যে সবজিগুলো বড় ঢেলে নিচে রেখে গেছে, ব্যাগটা নিয়ে গেছে, ব্যাগে মুদি সদাই জিনিস আছে। আর ওই দরজা, ওই যে আমার শোকেসের দরজা ভেঙে খুলে পড়ে আছে, কোনো রকম ঠেকনা দিয়ে রাখতে হবে। এই দেখো দাঁড়াও, কি নাইটিটা নেমে গেছে, এই দেখো। এই যে মুড়ি টুড়ি গুলো ছিল না, একদম নিয়ে আসলো। এই কোনাটা খুলে দাও। শোনা, তুমি কোথায় যাচ্ছ? শোনা, টমেটো ফমেটো দাও, তুমি গেলে হবে বলো? একটু কেটে দাও, তৎক্ষণ আমি আটাটা একটু মেখে নিই। তা আমিও তো আরাম করবো শোনা, আমিও তো আরাম করিনি গো। কোথায় হেলান দিলাম শোনা? আমি ভয়েস দিলাম ভিডিওতে, হেলান দিলাম কোথায়? হেলান দিলাম শোনা? এখন আমার ওই টমেটো পেঁয়াজ এগুলো সব কেটে দাও একটু, দাদা আটাটা মাখি, ডিম ভুজিয়াটা করবো। হ্যাঁ কাটো তুমি, দাদা আমি কেটে বসা দেবো, দেরি হবে না, আটা মাখবো, রুটি করবো। কি জ্বালাতন। বসো তুমি তাহলে, আমাকে হাতের কাছে দাও। তুমি দরকার পড়ে আমাকে এই কোনাটা মশারির খোলো, অন্ধকার আছে, আর একটা ধূপ ধরিয়ে দাও, দিয়ে তারপর একটু আরাম করো। নাহলে আমি যখন বলবো একটু ক্যামেরাটা ধরো, তাহলেই হবে। তো চলো আমি করে নিই কাজগুলো, তারপর তোমাদের সামনে আবার আসবো। হচ্ছে দেখো, মশার ধূপটা লাগানো হয়েছে, ওখানে দিয়েছিলাম, ভালো পুরো ঘরের মশা যাবে। এই ধূপটা দেখছি মশা যাচ্ছে না, আমার এদিকে প্রচুর মশা কামড়াচ্ছে। আমি আবার এদিক দিয়ে আমার এদিকে দিলাম, দিয়ে এই দেখো এখন পেঁয়াজ আর টমেটো এক বাটিতে কাটলাম, কেটে দিয়ে ডিমের ভুজিয়া করব, কেন রুটিটা তো খেতে হবে সেই জন্যে। আর ওই যে আটা মেখেছি, ঠাসতে পারিনি গো, হাতের ব্যথায় রয়েছে ওইখানে, ওই যে দেখতে পাচ্ছ, এই দেখো। বর বললো আমি মেখে দিই, তোমার হাতটা ব্যথা করবে না, তুমি বসো একটু, ওর হাত পাটা ব্যথা করছে। ওই যে বেরিয়েছিলাম, ওর পাটা ফুলে গেছে জানো তো, কেন জানি না। এই যে বুঝেছো, দিয়ে এই যে ডিমের ভুজিয়া আর রুটি, যেটা আমার ছেলের ভীষণ প্রিয়। বটিটা কিনে নি কেন, কাটছে না কেন শোনা, জানো? ও ভোতা হয়ে গেছে, কাটছে না এখানটা দিয়ে, এই যে বেঁকে গেছে, ভোতা হয়ে গেছে। তো একজনের ভিডিওতে দেখলাম যে বটি নাকি এরকম দাঁড় করিয়ে রাখতে নেই, তাহলে সব আশা কাটা। আগে এরকম নিচে করে রাখতাম, কিন্তু এখন নিচে করে রাখার জায়গা নেই, দিলে ওখানে নোংরাতে মানে ঢুকে পড়ে, ওখানে অনেক নোংরা, বুঝেছ। বর এসে মুদি সদাই জিনিস এনে আবার হচ্ছে জল আনলো, আর আমি এই যে ফাটা ডিম দিয়ে আজকে বানাবো ডিমের ভুজিয়া দিয়ে। ঠান্ডা লেগেছে নাকি গলার মধ্যে, সারাক্ষণ মনে সর্দি আটকে আছে, এরকম মনে হচ্ছে, বিরক্তি করে একবারে। গ্যাসের বান্ডালটা মানে পাল্টাতে হবে জানো। তো ওই যে ডিম ভাজা হয়ে গেছে, রুটিও হয়ে গেছে। আর বড়মাসের শরীরটা ভালো না, ও একটু ঘুমিয়ে পড়েছিল জানো তো, ওই জন্য তোমাদের আর দেখাতে পারিনি। আর ছেলে যেহেতু কেমিস্ট্রি আছে, ও ওইদিকে খুব ব্যস্ত থাকবে। আর মাছের তরকারি ওখানে আছে, যদি ছেলে খায় দুপুরে, যেহেতু ওই সব মাছ কালকের মাছটা খেয়েছে দুপুরে, মানে ওর জন্য এক্সট্রা করেছিলাম তেলাপিয়া মাছটা, বললাম তোমাদের। আর দুপুরবেলা যেহেতু মাছ ভাত আর খাইনি, ওই ভাতগুলো খেয়ে ওই জন্য আর এখন আছে, যদি খায় তো খাবে মাছ তরকারি। আমিও একটু ডিম ভুজিয়ে খাবো, ছেলে আমার দুটো ডিম দিয়েছি, ওই যে দুটো ডিম দিলাম, পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, দিয়ে একটু বেশি করে ভুজিয়া করেছি আর কি, এই দিয়ে খাওয়ার জন্য। ওই হচ্ছে খাবার, আমি একটা রুটি খাবো, ওই ভুজিয়াটুকুনি দিয়ে হয়ে যাবে, ওদের দিয়ে দিলাম ব্যাস। তো চলো খাওয়া দাওয়া হবে, আমার একটু শিম আলু ভাতে আছে, ওটা দিয়ে খাবো, কি হয় দেখা যাক। তো এই যে দেখে নাও, এই যে ডিম আর রুটি, ডিম ভুজিয়া আর রুটি। তোমরা কারা কারা খাও এরকম ডিম ভুজিয়া রুটি? হয়তো এইটুকুনি ভুজিয়া দিয়ে বরের একটু কমই হবে, তবে চলে যাবে। ছেলের আমার অল্প হলে হয়ে যায়, ও একটু রুটিটা 3টে খাবে আর ও 4টে খাবে, সেই জন্য। আর আমি তো রুটি একটা খাবো, আমার ওইটুকু দিয়ে হয়ে যাবে। আর দুটো দিয়ে করলে হতো জানো তো, মানে 3টে ডিম ভুজিয়া করলে হতো, তাহলে 3জনের ভালো হয়ে যেত। কিন্তু কালকে ডিম করবো, কালকে আমাদের রেশন দেবে, রেশন ধরতে যাবো বুঝেছো, বাজার যেতে পারবো না কালকের, ওই জন্য ডিমের তরকারি, দুটো ডিম ফাটা আছে, একটা গোটা আছে, ওটা সে আমাকে সেদ্ধ খাওয়ার জন্য এনেছিল, তো আমার তো আর সেদ্ধ খাওয়া হয়নি। আমি বর রোজই বলছে সময় করে উঠতে পারি না, সেদ্ধ করবো খাবো তারপরে তো কদিন ধরে। তো চলো এদের গরম গরম খেতে দিয়ে দিই বাবা। তো বন্ধুরা খাওয়া দাওয়া হলো, আজকে রাতে একটা রুটির বেশি খেলাম, একটু ভাতই খেলাম।
মাছের ঝোলটা করেছিলাম না, দারুণ হয়েছিল খেতে। আর বর কেনা জল আনতে গেছিল, তো এইখানে এই জল একটু থেকে গেছিল, এর মধ্যে ঢেলে রেখে গেছিল, তুমি বললে ধরবে না। হ্যাঁ, কাল তো নিরামিষ না, ওই জন্য আরোই ঢেলে দিলাম। আর ভাত এখানে রাখা দেবো তো, মানে রাখবো তো, ওই গামলাটার মধ্যে লাগবে, বুঝেছো, ওই জন্য। আর হাতে আটা লেগেছে, আটাটা ছাড়ছে না, আটাটা হাতটা ভেজাতে হবে, কিছুতেই ছাড়ছে না। ভাত ঢাকবো, চায়ের বাটি ধুয়ে নিয়ে এসে রেখেছি, বুঝেছো, যে এটাতে ডিম ভেজেছি। তো চলো, আজকের মতো এই অবধি বিদায় জানাই। তোমরা সব পাশে থেকো, সাথে থেকো, আর দেখো আমাদের এখানে কুকুরে কি করছে। আর ভালোবাসা দিয়ে অনেক 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 করে। এখন ওষুধ খাবো, এই বাসন কোসন গোছাবো, বাইরে যাব, সব করতে করতে অনেক বেলা হয়ে যাবে। চলো টাটা, বাই বাই, গুড নাইট। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন আসছি নতুন একটা ভিডিও।